সন্দেহ নাই, বিন্দু মাত্রও সন্দেহের অবকাশ নাই যে মজলিসে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহ রহমত বর্ষণ করেন। তার সংক্ষিপ্ত একটা উদাহরণ দিচ্ছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণ যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম হযরতে আয়েশা সিদ্দিকা। কি বলেন, এটা আমাদের পরিচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে সবচেয়ে কম বয়সী স্ত্রী যিনাকে বিয়ে করছেন, তিনার নাম কি? আয়েশা সিদ্দিকা। কথাটা মনে রাখতে হবে। আমি কেন বলতেছি যে এই মজলিসে আল্লাহর রহমত যে কি পরিমাণের বর্ষণ হয়, এই জিনিসটা দেখবার জন্য যে আল্লাহর রহমত বর্ষণ হতেই থাকে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফজিলতপূর্ণ সুন্নত ছিল, রসুল পাগড়ি পরতেন সদা। কি পরতেন? পাগড়ি পরতেন। তো হযরতে আয়েশা সিদ্দিকার বিবাহের পরে এই ছোট্ট মেয়েটাকে যখন তুলে ঘরে নিয়ে গেলেন, তো ছোট মেয়েরা আপনাদের নাতি নাতনিরা অনেক সময় কি করে, আপনি যখন কোলে নেন বা ঘরে থাকে, আপনার টুপি নিয়ে এসে মাথায় দেয়। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সময় স্বপ্নের একটা অবস্থান ছিল, তো রসুলকে পাগড়ি যখন রসুল পরেন, রসুলকে দেখতে যথেষ্ট পরিমাণের ভালো লাগে। এজন্য আয়েশা সিদ্দিকা চেষ্টা করতেছেন, যদি কখনো সুযোগ পাওয়া যায় রসুলের অনুপস্থিতিতে, তাহলে আমি রসুলের পাগড়িটা একদিন পরব। বলেন, এই মনের প্রত্যাশা কার? রসুলের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুযোগ মিলে না, রসুলও পাগড়ি মোবারক ঘরে রেখে কোথাও বের হন না, তিনিও পারেন না। এই সুযোগ সন্ধান করতে করতে, তালাশ করতে করতে একদিন সুযোগ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি রেখেই বের হলেন। এদিকে হযরত আয়েশা সিদ্দিকা যখন দেখলেন পাগড়ি ঘরে রয়ে গেছে, তো তিনি বললেন, আজকে সুবর্ণ সুযোগ, আমার এত বছরের একটা সাধনা, আমি চেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি পরব, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না। বরং তিনি সঙ্গে সঙ্গে পাগড়িটা মাথায় দিয়ে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা যখন পাগড়িটা মাথায় দিয়ে দিলেন, মাথায় পাগড়ি দেওয়ার পরে পুরা দুনিয়ার অবস্থাটা তিনার কাছে একটু ভিন্ন রকম মনে হলো। তিনি দেখতেছেন পাগড়ি পরার সাথে সাথেই বাহিরের অবস্থায় বৃষ্টি আর বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি চলে আসছে, অজস্র বৃষ্টি বাহিরে। যাই হোক, ঘটনা অনেক লম্বা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ সেরে যখন ঘরে চলে আসলেন, হযরতে আয়েশা সিদ্দিকাও পাগড়ি মোবারকটা আবার খুলে রেখে দিলেন, যে রসুল আসছেন, পাগড়ি আর মাথায় রাখা যাবে না, না জানি বেয়াদবি হয়ে যায়। কিন্তু মনের প্রত্যাশা ছিল রসুলের পাগড়ি একদিন মাথায় দিবে, সেটা পূরণ করল। হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে অজস্র বৃষ্টি হয়েছিল, কিন্তু আপনি শুকনো শরীর নিয়ে বাইরে থেকে আসলেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু আশ্চর্যান্বিত হয়ে গেল। বললেন, হে আয়েশা, তুমি ভুল দেখছো, ভুল বলতেছ। আমি তো এতক্ষণ বাহিরেই ছিলাম, বাহিরে কোনো বৃষ্টি হয়নি, বাহিরের পরিবেশটা খুব স্বচ্ছই ছিল, বৃষ্টি তো নাই, বৃষ্টির অবকাশও ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি আমার নিজ চোখেই দেখেছি যে বাহিরে অজস্র বৃষ্টি। আমি ভেবেছিলাম আপনি শুকনো শরীর নিয়ে বেরিয়েছেন ঠিকই, কিন্তু শুকনো শরীর নিয়ে ফিরতে পারবেন না, যেহেতু বৃষ্টি, আপনি ভিজেই ফিরতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে নিলেন যে নিশ্চয়ই আমি যাবার পর এমন কোনো ঘটনা ঘটেছে বা এমন কোনো জিনিস ঘটেছে, না হয় আমি শুকনো অবস্থায় বের হলাম, বাহিরে কোনো বৃষ্টি নেই, বৃষ্টির অবকাশ নেই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ঘর থেকে বেরিয়ে আবার যখন চলে আসলাম, ও বলতেছে নাকি বাহিরে অনেক বৃষ্টি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে কোনো একটা ঘটনা ঘরে ঘটেছে। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, আয়েশা,
তুমি একটা সত্য কথা বলো যে আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরে এমন কি ঘটেছে যেটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। তো হযরতে আয়েশা সিদ্দিকা, রসুল বলেছেন মিথ্যা বলার কোনো অবকাশ নাই। তো রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বহুদিনের এক স্বপ্ন ছিল যে আপনার পাগড়িটা আমি একদিন মাথায় দিব। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম, কখনো সুযোগ হয়নি। আজ যখন পাগড়ি রেখে আপনি বাহিরে গেলেন, আমি ভাবলাম সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না, এজন্য আমি পাগড়িটা মাথায় দিয়ে দিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বলে, আয়েশা, ঠিকই দেখেছো তুমি যেটা দেখেছো তোমার চোখে এটা আসলেই ঠিক, তবে তুমি যেটাকে বৃষ্টি রূপে দেখেছ, আসলে এটা বৃষ্টি নয়, এটা আমার উপর যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী আর রসুলের উপর যে আল্লাহ পাকের অজস্র রহমত সর্বদা বর্ষণ হইতেই থাকে, তার একটা নমুনা তুমি বৃষ্টি স্বরূপ দেখছো। এজন্য রহমত বর্ষণ হয়, অজস্র রহমত বর্ষণ হয়। এই মজলিসেও বর্ষণ হচ্ছে অজস্র ধারায়। হয়তো আল্লাহ আমাদেরকে দেখবার সুযোগ দেন নাই। যেমন দেখেন, কবরের আযাব হয়, বলেন আযাবুল কবরি হক্কুন, কবরের আযাব সঠিক। আমাদের বিশ্বাস কি কবরের আযাব হয় না? কবরে আরামের ব্যবস্থা হয় না? দুইটাই বলেন। কিন্তু এই কবরের আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষকে দেখতেও দেন না, বুঝতেও দেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব যদি কোনো মানুষ দেখতো, সাধারণ মানুষ, তাহলে পরবর্তী কোনো লাশকে সে নিজ হাতে কবরে রাখতে পারতো না। কথা বুঝেন নাই? এই জন্য কবরের আযাব কি সত্য, কবরের আযাব সত্য। তো এজন্য আমাদের এই মাহফিলের এই সুন্দর পরিবেশের আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে নিয়ে বেষ্টনী করে রাখছেন, হয়তোবা যদি আল্লাহ কবুল করে নেন, এই মজলিসে যারা উপস্থিত আছেন, একজনকে যদি আল্লাহ কবুল করে নেন, একজনের উসিলায় আল্লাহ সবাইকে কবুল করে নেবেন। হাদিসে আছে, হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে 40 জন লোক একত্রিত হয়, কতজন? 40 জন। তো আল্লাহর রসুল বলেন, এই 40 জন লোক হলে পরে 40 জন লোক মিলে যদি আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের মধ্য থেকে একজনকে ওলি বানাইয়া সকলের দোয়া কবুল করেন। এটা বুঝলেন নাই? এই জন্য আজকে আসছেন আপনারা। আমার একটা মওযু ছিল মাদ্রাসার তরফ থেকে যে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি কোরআনের আয়াতটাও নিয়েছি সেই বিষয়ে, হাদিসটাও নিয়েছি সেই বিষয়ে, কিন্তু পরিচালক যখন আমাকে বললেন যে হুজুর সময় এতটুক, তো আমি ভাবলাম এই সময়ে যদি ওই আলোচনা শুরু করি, আমিও কিছু বুঝবো না, আপনাদেরকেও কিছু বুঝাইতে পারবো না। সেজন্যই সংক্ষেপে এই 2-4টা কথা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শুধু এতটুক বলি, এই পানিজাপাড়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসাটা যে আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, এই বিষয়ে আল্লাহর রসুল কি বলেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল কামনা করেন, তো তাকে দ্বীনের এলেম শিখার ব্যবস্থা করে দেন। দ্বীনের এলেম, কোরআনের এলেম শিখার জন্য তার ব্যবস্থা করে দেন। আর আল্লাহ যখন কোনো সমাজের ভালাই চায়, তো যেই সমাজের ভালাই চায়, এরকম অবস্থান যখন হয় যে আল্লাহ এই সমাজের ভালাই চান, তো আল্লাহ ওই এলাকার মধ্যে একটা দ্বীনি প্রতিষ্ঠান একটা দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করে দেন। তাহলে এজন্য এই মাদ্রাসার আতরাফে যারা আমরা আছি, আমাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আল্লাহ শুধু আমার আর আপনার ভালো চান না, আল্লাহ পুরো এলাকাটার ভালো চান বলেই এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ এত সুন্দর সুচারুরূপে তৈরি করে দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হয়ে যায়, তখন যে বাচ্চা তেলাওয়াত করে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবরবাসী, কবরে আযাব হয়, তেলাওয়াতের সাথে সাথে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। কবরের আযাব কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। তো এই জন্য আমরা নিজেরা মাদ্রাসার সঙ্গে লেগে থাকব, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়াবো এবং দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, সেই ফরজিয়াতটুকু আদায় করার জন্য আমরা চেষ্টা করব। 3 স্তরে
শিক্ষাটা করতে হবে কয় স্তরে? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। উচ্চতর প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজ, এরপরে শিক্ষা অর্জন করা ফরজ নয়। কতটুক শিক্ষা অর্জন করা ফরজ? যতটুক শিক্ষা অর্জন করলে পরে দ্বীনের উপর চলা যায়, জায়েজ নাজায়েজ শিখা যায়, ফাঁক নাফাকি শিখা যায়, হালাল হারাম বোঝা যায়, কোরআনে কারিমের শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়া যায়। যেটুকু পড়লে পরে নিজে ইসলামের জন্য যতটুকু করা লাগে, নামাজ, রোজা, হজ, জাকাত, যেগুলো ফরজিয়াত, ওয়াজিবাত, মাসনুনাত, মান্দুবাত, এই কাজগুলো করতে যেই পরিমাণের ইলম প্রয়োজন, ওই পরিমাণের ইলম শিক্ষা করা ফরজ। আর মাধ্যমিক যে শিক্ষা, সেটা হলো মাদ্রাসার পাঠ্য বইয়ে আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করি, এই কিতাবগুলো পড়াবার মতো যোগ্যতা অর্জন করা, এটা হলো মাধ্যমিক শিক্ষা। এটা সকলের উপর ফরজ নয়। আর উচ্চ মাধ্যমিক শরিয়াতে যত কিছু আছে সব কিছুর সমাধান দেওয়ার জন্য যেই শিক্ষা, সেটা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। তো এই জন্য আমাদের জন্য শিক্ষা করা ফরজ। আমরা ফরজিয়াত আদায় করব এবং এর উচ্চতর শিক্ষার জন্য, মধ্যম স্তর শিক্ষার জন্য আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় পড়াবো। আর সজাগ থাকতে হবে আমাদের, যে আমাদের এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে যেন চক্রান্তকৃত না হয়ে আমাদের বাচ্চাগুলোকে গোমরাহ না করতে পারে। কি বলেন? আমরা সকলেই জানি শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন যে এক উলট পালট অবস্থা দেশে বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রকম পরিস্থিতি মোকাবেলা করে স্বচ্ছ কোরআনের ইলম, স্বচ্ছ হাদিসের ইলম শিক্ষা অর্জন করা এবং করানোর জন্য আমাদের সোনামণি মাসুম বাচ্চাগুলোকে সেইভাবে তৈরি করা জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সচেষ্ট রাখেন এবং আমরা যেন সেইভাবেই চৌকান্ন দৃষ্টি রেখে এই রকম কুসংস্কার, এই রকম খারাপ কোনো জিনিস শিক্ষা ব্যবস্থায় যেন কখনো না থাকতে পারে, সেজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হইতে হবে। তাহলে বাতিল ফালিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝলে ভালো হয়েছে।